ছোট বউ, ও ছোট বউ, কোথায় গেলে? একবারটি এসে দেখে যাও আমি কি এনেছি তোমার জন্য। কি হয়েছে গো? এমন চেঁচিয়ে ডাকছো কেন? কি হলো বলো। আরে ছোট বউ, তুমি আগে এসো, একটু বসো দেখি আমার পাশে। দেখো আমি কি এনেছি তোমার জন্য। বেনারসি শাড়ি, তোমার সুন্দর রাঙা পায়ের তোড়া, আরও আছে এই যে দেখো তোমার মুখের জন্য কত সাজন গোজনের জিনিস এনেছি। তাই গো, এত সব ভালো ভালো জিনিস আমার জন্য এনেছো? আজ আমি খুব খুশি গো। সত্যি তুমি না খুব ভালো। তুমি খুশি তো ছোট বউ? তুমি খুশিতে থাকলেই আমিও খুশি। তোমার খুশি মুখটা দেখলে যে আমার দিনটা খুব ভালো যায় গো। আরো একটা ব্যাগ দেখছি, ওটাতে কি এনেছো গো? এটা এটা কিছু না, এতে আছে রান্না বান্নার জন্য কিছু শাক সবজি আর একটু মাছ। বড় বউ, ও বড় বউ, কোথায় গেলে? এখানে এসো। কি হয়েছে গো, আমায় ডেকেছো? এই নাও শাক সবজি আর মাছ। আজ একটু ভালো করে জমিয়ে রান্না করবে তো। আমার ছোট বউটা একটু ভালো করে জমিয়ে মাছ খাবে। নাও এখন যাও। হ্যাঁ গো, তুমি সব থেকে বেশি কাকে ভালোবাসো বলো না? এতে আবার জিজ্ঞেস করার কি আছে গো? আমি তো তোমাকেই সব থেকে বেশি ভালোবাসি। তাহলে ওই টেকো বড় বউকে কেন রেখেছো গো? ওকে তাড়িয়ে দিচ্ছ না কেন? আহা ছোট বউ, বড় বউ হতেই পারে দেখতে কুৎসিত, কিন্তু তবুও তো আমার বিয়ে করা প্রথম বউ। আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে ও কোথায় যাবে বলো তো? তাছাড়া ও তো আমাদের বাড়িতে থেকে সব কাম করে দিচ্ছে, ভালোই হচ্ছে। তোমাকে আর কোনো কাম করতে হচ্ছে না। বুঝেছি, তার মানে বড় বউকে এভাবে ঘর থেকে তাড়ানো যাবে না, আমাকে অন্য উপায় বের করতে হবে। হায় বিধাতা, আমি কার কি ক্ষতি করেছি যে আমাকে এমন টেকো কুৎসিত বানিয়েছো? আমার এমন রূপের জ্বালায় আমার স্বামীও আমায় একটু ভালোবাসে না। আমার সামনে আমার সতীনকে এত ভালো ভালো সব জিনিস এনে দিল, কিন্তু আমাকে কিচ্ছুটি দিল না। তাতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমায় একটু ভালোবাসে না যে, সেটাই দুঃখ। কি গো বড় বউ, রান্না হলো? হ্যাঁ গো, প্রায় হয়ে এসেছে। তুমি একটু চেখে দেখো তো নুন ঝাল সব ঠিকঠাক দিয়েছি কি না। হ্যাঁ গো, সব ঠিক আছে। আজ রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে। যাই বলো, তোমায় দেখতে যেমনই হোক, কিন্তু তোমার হাতের রান্নাটা কিন্তু খুবই ভালো। ছোট, এই ছোট, কোথায় গেলি? কি হয়েছে আমায় বলো। ছোট বউ ঘুমোচ্ছে, ওকে ডেকো না। বলছি যে রান্না হয়ে গিয়েছে, আমি যাচ্ছি গরুগুলোকে একটু মাঠে নিয়ে ঘাস খাইয়ে নিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। এখন দেখছি রান্নাঘরে কেউ নেই। যাই, এই ফাঁকে গিয়ে বড় বউ রাধা তরকারির ভেতর নুন আর মরিচ ঢেলে দিই, তাহলে স্বামী রেগে গিয়ে নিশ্চয়ই ওকে ঘর থেকে তাড়িয়ে দিবে।
হয়ে গিয়েছে। এবার দেখবে মজা, যখন ওই টেকো বউকে ঘাড় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেবে না, খুব মজা লাগবে। কই, কোথায় গেলে তোমরা? খেতে এসো, খাবার যে ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ গো, আসছি। ও ছি ছি, এটা কি রান্না করেছো গো দিদি? আমায় কি তুমি মারতে চাও না কি? কেন, কি হলো রে ছোট? কি আবার হবে, তরকারিতে যে নুন আর ঝাল দিয়ে একাকার করে ফেলেছে। আমি জানি এই সব আমার ওপর হিংসে করে করছো তুমি। কিন্তু এটা কি করে সম্ভব? বড় বউ রান্না করার সময় তো আমি গিয়েছিলাম রান্নাঘরে, আর তরকারিটাও চেখে দেখেছিলাম। তখন তো নুন ঝাল সব ঠিক ছিল। আর রান্না সেরেই তো বড় বউ গরু চড়াতে চলে গিয়েছিল। তার মানে এইসব তুমি করেছো ছোট বউ? তুমি আমাকে বড় বউকে তাড়িয়ে দিতে বলেছিলে, আর আমি বড় বউকে তাড়িয়ে দিইনি বলে তুমি এমনটা করলে? ছি ছি ছোট বউ, তোমায় আমি বেশি ভালোবাসতাম, আর তুমি আমার সাথে এমনটা করলে। ও গো, আমায় ক্ষমা করে দাও গো, এমনটা আর হবে না। আমি এমনটা আর করব না। এমন ভুল আর যেন কোনোদিন না হয়, মনে রেখো। মা, আমাকে কিছু খাবার খেতে দিবে? বড্ড খিদে পেয়েছে, দুদিন হলো কিছু খেতে পেয়েনি গো। বুড়িমা, আমি তো এখানে গরু চড়াতে এসেছি, তাই আমার কাছে তেমন কিছুটি নেই। এই একটু মুড়ি আর একটু গুড় এনেছি খাওয়ার জন্য। তা আজ নয় তুমিই খেয়ে নাও। তা আমায় সব দিয়ে দিলে তুমি কি খাবে মা? আমার লাগবে না বুড়িমা, আমি না হয় বাড়িতে গিয়ে খেয়ে নেব, কিন্তু তুমি তো অনেক ক্ষুধার্ত, তাই এই মুড়িগুলো তুমি খেয়ে নাও। তোমার অসংখ্য ধন্যবাদ মা। তবে মা, একখানা কথা বলবো। তোমার মুখটা দেখলে লাগে যে তুমি খুবই কষ্টতে আছো। তোমার মুখখানা যে মায়ায় ভরা মা। কি আর বলবো বুড়িমা, আমার দুঃখের কাহিনী। তুমি তো দেখতেই পাচ্ছ, আমার মাথায় চুল নেই, দেখতে আমাকে খুবই কুৎসিত, তাই আমার বর আমাকে একটুও ভালোবাসে না। কিন্তু মা, তোমার মনখানা যে খুবই সুন্দর। তুমি চিন্তা করো না, এই নাও, এই বীজখানা নিয়ে খেয়ে নাও, দেখবে তুমি সব ফিরে পেয়েছো। এখন আমি আসি মা, ভালো থেকো। এ কি, আমি যে সত্যি সত্যি সুন্দর হয়ে গেলাম। আমার মাথা ভর্তি চুল কোথা থেকে এলো? আমি আজ খুবই খুশি। যাই, বাড়ি যাই। এ কি বড় বউ, তুমি এত সুন্দর কি করে হলে? এত সুন্দরী আমি আগে কোথাও দেখিনি। এ কি দিদি, তোমার মাথা ভর্তি চুল কোথা থেকে এলো? আর এত সুন্দর কি করে হলে? বলো না, বলো না দিদি আমায়। বলছি, কি হয়েছে জানিস? যখন আমি জঙ্গলে গরু চড়াতে গেলাম, ওইখানে একটা বুড়িমার সাথে আমার দেখা হয়ে যায়। উনি তো আমাকে একটা বীজ দিলেন, যা খেয়ে আমি এত সুন্দর হয়ে গিয়েছি। তাই নাকি? এবার আমিও যাব। তুমি এত কুৎসিত হয়ে যদি এত সুন্দর হতে পেরেছো, তাহলে আমি তো আরো বেশি সুন্দর হব। কিন্তু ছোট, তুই তো আগে থেকেই অনেক সুন্দর, তোর আর কি দরকার রে?
হয়েছে হয়েছে, থাক, বেশি জ্ঞান দিতে এসো না। আমি তোমার থেকে বেশি সুন্দর হয়ে যাব বলে হিংসে হচ্ছে তোমার, তাই তো তুমি আমায় যেতে মানা করছো। কিন্তু আমি তো যাব, এক্ষুনি যাব আমি। আমায় ক্ষমা করে দাও বড় বউ। এতদিন আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তুমি সারা দিন বাড়ি ঘরের সকল কাম করেছ, সবার খেয়াল রেখেছ, তাও আমরা কেউ বুঝতে পারিনি। না গো, বাড়ি ঘরের কাম করতে তো আমার ভালোই লাগে, আর তোমরা সকলেই তো আমার নিজের, আর নিজেদের লোকের খেয়াল তো রাখতেই হয়। এত জঙ্গলে তো চলে আসলাম, ওই বুড়িটা কোথায় আছে দেখতে পাচ্ছি না তো এখনো। ওই তো দেখতে পাচ্ছি, ওই গাছটার তলাতে বসে আছে বুড়ি। যাই, ওখানে যাই। এই বুড়ি, আমাকে ওই বীজটা দাও, যে বীজটা আজ আমার সতীনকে দিয়েছিলে, যেটা খেয়ে আমার সতীন এত সুন্দর হয়ে গেল। সেই বীজটা দাও দেখি আমাকে। কিন্তু মা, ওই বীজ তো সবার জন্য নয়, যে কেউ ওই বীজ খেতে পারে না তো। যার মন ভালো সে খেলেই সুন্দর হয়, আর যার মন কালো সে খেলে তো কুৎসিত হয়ে যায় গো। এই বুড়ি, তার মানে তুমি কি বলতে চাচ্ছ, যে আমার মন ভালো না, আমার মন কালো? ভালোই ভালোই দিয়ে দাও বলছি, না হলে এখান থেকে ঠেলে ফেলে দেবো বলছি। না না, আমায় মেরো না, দয়া করে আমায় মেরো না। এই নাও বীজ। এবার আমি আরো বেশি সুন্দর হয়ে যাব। তাড়াতাড়ি এই বীজটা খেয়ে নিই। আরে, এ কি হলো আমার? আমি এত কুৎসিত কি করে হলাম? এই বুড়ি, আমাকে আমার আগের রূপ ফিরিয়ে দাও বলছি। আমি তোমাকে আগে থেকেই সাবধান করেছিলাম, এখন আর আগের মতো করার উপায় আমার কাছে নেই। আমি যে আর কিছু করতে পারবো না এখন। এই কুৎসিত রূপ নিয়ে আমি কি করে বাড়িতে যাব? গ্রামের সকলে তো আমায় নিয়ে হাসি ঠাট্টা করবে। আমার স্বামী আমার আর ভালোবাসবে না। আমার রূপের জন্য আমি যেই অহংকার করতাম, সে সব আজ ছাড়কার হয়ে গেল। না না, আমি আর বাড়িতে যাব না। আমার বাকি জীবনটা এই জঙ্গলের ভেতরেই কাটিয়ে দেব।